जय जय प्रभुपाद प्रभुपाद जय जय निताई गौर ब्रह्मानंद हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदकाशामिनिते नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा नामोदाय नगरग्रामोत्तारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तमेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা সকলেই কম বেশি অবগত হয়েছেন যখন মহিমান্বিত সেই পুরুষোত্তম মাস চলছে। এই পুরুষোত্তম মাসে আমাদের মুখ্য করণীয় ভগবত কথা শ্রবণ। ইকোটাকে একদম মেরে দেবে, আমার লাইনটা ইকোটাকে একদম মেরে দেবে, দরকার নেই। এই পুরুষোত্তম মাসে আমাদের একান্ত করণীয় ভাগবত শ্রবণ, ভক্ত সঙ্গ, নাম সংকীর্তন। তো আপনারা সন্ধ্যা থেকেই সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করেছেন, ভক্তদের দ্বারা মহাজন বিরচিত ভজন কীর্তন অংশগ্রহণ করেছেন। এখন অল্প কিছু সময় আমরা ভাগবত কথা আলোচনা করার চেষ্টা করব। তো আমরা ধারাবাহিকভাবে এই পুরুষোত্তম মাসে ব্রহ্মার যে স্তব ভগবানের উদ্দেশ্যে, অর্থাৎ ব্রহ্মাজি ভগবানের গুণগান করেছেন।
কারোর গুণগান করলে কি হয়? সে খুশি হয়, তাই না? যদি আপনাদের দুর্নাম করা হয় তাহলে আপনারা খুশি হবেন না মনে মনে রাগ হবে? কি হবে? বুঝতে পারছেন না কেউ? তাহলে তো দুর্নাম করে দেখবো। কারোর দুর্নাম করলে এই জগতে আমাদের মনে মনে রাগ হয়, আর সুনাম করলে বেশ ভালো লাগে, ভালো লাগে, আনন্দ হয়। সেরকম ভগবান তার যখন সুনাম তার অতি প্রিয় ব্রহ্মার কাছ থেকে শ্রবণ করেছেন, তখন ভগবানের হৃদয়ে বড় আনন্দ হচ্ছে। এখানে আমরা কতগুলি শ্লোক পড়েছিলাম, আজকে আমরা কতগুলি পরপর আলোচনা করার চেষ্টা করব। সেগুলি হচ্ছে, ভগবান বলছে, এখানে ব্রহ্মাজি বলছে, তত্তে অনুকম্পানাম সুসমীক্ষণম ভঞ্জন এব আত্মকৃতম বিপাকম হৃদ বাক বিপতি বিদনতম নমঃ তে জীবেত য মুক্তি পদেশ দায়ভা। অর্থাৎ যিনি আপনার অনুকম্পা লাভের আশায় তার পূর্বকৃত মন্দ কর্মের ফল ধৈর্য সহকারে ভোগ করতে করতে তার হৃদয় এবং শরীরের দ্বারা আপনাকে প্রণতি নিবেদন করে জীবন যাপন করেন, তিনি অবশ্যই মুক্তি লাভের যোগ্য, কারণ তিনি হচ্ছেন উপযুক্ত উত্তরাধিকারী। উত্তরাধিকারী কথাটার মানে কে কে বোঝেন? উত্তরাধিকারী বাকিরা বোঝেন না? একটু বলেন, ঘান নাড়েন। প্রথমেই বলি, আমরা পালা কীর্তনের দল নয় যে আপনি ঘান নাড়বেন কি না নাড়বেন আমি বলে দিয়ে পয়সা বুঝে নিয়ে চলে যাব। এখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই, কেবলমাত্র আমাদের আসার উদ্দেশ্য যে এই যে বদ্ধ জীবনে পড়ে আমরা প্রতিনিয়ত ভাজা ভাজা হচ্ছে, প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত আমরা যে ভাজা ভাজা হচ্ছি, এই তেলে ভাজা অবস্থা থেকে রক্ষা করার জন্য একমাত্র ভগবানের কথা। এটা আমার কথা নয়, গোপীরা বলেছেন দশম স্কন্ধে 33 নম্বর অধ্যায়ে 8 এবং 9 নম্বর শ্লোকে। গোপীরা খুব সুন্দর করে বলেছেন, তারা বলেছেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িতম কলমস্বপহম শ্রবণ মঙ্গলম শ্রী মদাততম কবি ভিরন্তিতে ভুরি জয়জনা। তব কথামৃত মানে কি? তব মানে তোমার, কথামৃত মানে তোমার কথা, তোমার কথারূপ অমৃত। তপ্ত জীবনম, তপ্ত মানে আগুন, দাউ দাউ করে জ্বলছে, তপ্ত জীবনম, আমাদের জীবনে যে আগুন জ্বলছে, কলমা সপাহম, তাতে যেন ঠান্ডার চাদর বিছিয়ে দেয়, ঠান্ডার আবেশ এনে দেয়। চিন্তা করে দেখেন, এই জড়জগতের এই সংসারে পড়ে এমন কোন ব্যক্তি আছে বলতে পারবেন যে সত্যি আমি কোনো কষ্ট পাইনি? পারবেন কেউ? একটু হাত তুলে বলেন, তার চরণ ধুলি মাথায় নেব আমরা। বলেন, কেউ বলেন। এখানে অনেক বয়স্ক মানুষ আছেন বা অনেক মধ্যবয়সী আছেন, আপনারা সংসারের অভিজ্ঞতা আপনাদের আছে তো, 2 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, কেউ খুব বুড়ো মানুষ আরো বেশি। বলেন, পেয়েছি? তাই এই যে ভগবানের কথার অমৃত যখন আমরা শ্রবণ করি, অবশ্যই মন প্রাণ দিয়ে শুনতে হবে। আমাকে নেল পালিশ তোলার জন্য এমনি ঘষবো, কি জলের বোতল খাওয়ার জন্য 14 বার ঝামেলা করবো, কি মন থাকবে ঘরে রান্নাঘরে মাছের টক চাপা দিয়েছি কিনা? এইভাবে শুনলে ভগবানের এই কথার অমৃতের স্বাদ আস্বাদন করা যায়। ঠিক আছে? আধা ঘন্টা 45 মিনিট আমরা হয়তো সময় নষ্ট করি, সেইটুকু একটু একটু কথার মধ্যে ঢুকে যাবে। দেখুন, এখানে স্বয়ং ব্রহ্মা বলছেন, স্বয়ং ব্রহ্মা কি বলছেন, যে যদি কোনো মানুষ যে যে অবস্থাতেই পড়ি, কেউ বড় লোক হয়েছি, আবার ইকোটা চলে এলো এমনি, নাকি গো হরিদোষ? ইকোটা এমনি চলে আসছে নাকি ভুতুরে মেশিন হয়তো? তো যে যে অবস্থাতেই পড়ি না কেন, কেউ সুখে আছি, কেউ দুঃখে আছি,
কেউ বড় আনন্দে আছি, কেউ দেখতে সুন্দর, কেউ দেখতে খারাপ, কেউ বড় লোক, কেউ গরিব, কারোর জীবনে কন্টিনিউ দুঃখ, কারোর জীবনে সবসময় সুখ। কেন? সবাই তো আমরা মানুষ। কেন আমাদের এরকম হচ্ছে? না, আমাদের পূর্বকৃত প্রারব্ধ কর্মফলের জন্য আমরা এরকম জীবন পেয়েছি। এখন এই জীবন লাভ করে আমাদের কি করা উচিত? সেই দুঃখটাকে অতিক্রম করবার চেষ্টা করা উচিত, নাকি এই দুঃখটা যাতে আমার আর কোনোদিনের জন্য না আসে সেই পদ্ধতিটাকে অবলম্বন করা উচিত? একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন আমি মনে করি। যে ধরুন একটা ছেলে আমাদের আরামবাগ বাস স্ট্যান্ডে হারিয়ে গেছে, একটা ছোট্ট বাচ্চা আমাদের গোপাল হারিয়ে গেছে আরামবাগ বাস স্ট্যান্ডে, খুব কাঁদছে, বাবাকে মাকে দেখতে পাইনি, চেনা পরিচিত লোক দেখতে পাইনি, খুব কাঁদছে। আপনি গোপালকে কাঁদতে দেখে দোকান থেকে দুটো ক্যাডবেরিজ চকলেট কিনে হাতে দিলেন। জানেন গোপাল একটু ক্যাডবেরিজ খেতে ভালোবাসে। গোপাল লজেন্স দুটো খেলো, যতক্ষণ লজেন্স দুটো খেলো ততক্ষণ হয়তো কান্নাটা একটু কম। লজেন্স শেষ হলো, আবার কাঁদছে। ঠিক আছে, চ গোপাল তোকে একটু ঘুরিয়ে আনি। ঘুরিয়ে আনলেন, যতক্ষণ এদিক ওদিক ঘোরালেন হয়তো কান্নাটা একটু কম, হয়তো আবার এনে দাঁড় করিয়ে দিলেন, আবার একটু পরে আবার কান্না আরম্ভ, তাই নাকি? তো কখন গোপালের কান্নাটা পার্মানেন্টলি চলে যাবে, একদম স্থায়ী ভাবে কান্না চলে যাবে? কখন বলুন? তার বাবা মায়ের কাছে ফেরত পাঠিয়ে দিয়েছে, আর কাঁদবে না, তার আর কোন দুঃখ নেই। সেরকম এই জগতে আমাদের সকলের বাবা বা সকলের মা হচ্ছেন কৃষ্ণ, বুঝতে পারছেন? তো আমরা কৃষ্ণের থেকে দূরে আছি বলেই আমাদের এই দুঃখ, আমাদের এই দুর্দশা। শ্রীকৃষ্ণ জগতের পিতা, জেনা মানে বাপ, পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তাপ। ভগবান হচ্ছেন সকলের পিতা, এটা যদি আমরা না মানি আমাদের বলা হবে পিতৃদ্রোহী, মানে পিতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তাই আমরা যদি ভগবানের এই যে আইনটাকে মেনে নিই, ঠিক আছে ভগবান তুমি আমাকে কানা খোঁড়া করে পাঠিয়েছো, খুব ভালো। আগের জীবনে আমার খারাপ কাজ ছিল তাই তো আমি কানা না হলে খোঁড়া, আগের জীবনে আমার খারাপ কাজ ছিল তাই তো আমি গরিব, বা তাই তো আমি এত কষ্ট পাচ্ছি। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি, তুমি আমার জন্য যেটা দিয়েছো আমি সেটা মেনে নিচ্ছি, এবং মেনে নিয়েও আমি তোমাকে প্রণাম করছি, তোমার সেবা করছি, তোমার পূজা করছি। বলছে এরকম মানসিকতা নিয়ে যে সমস্ত মানুষ চলে তারা অবশ্যই মুক্তি লাভের যোগ্য, এবং তারা হচ্ছেন প্রকৃত ভগবত ভক্তির উত্তরাধিকারী। আমাদের কি হয় বলুন তো? গায়ে পক্স বেরিয়ে গেল, বললাম মায়ের দয়া। ভালো ভালো, মায়ের দয়া। মুসলমানদের বেরোলে কার দয়া? আল্লাহ দয়া, একটু বোঝান। খ্রিস্টানদের বেরোলে কার দয়া? যিশুর দয়া। শিখেদের বেরোলে কার দয়া? কার দয়া? মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার মাধ্যম দিয়ে কখনো ভগবানকে জানা যায় না। ভগবানকে জানার জন্য শাস্ত্রকে অবশ্যই অবলম্বন করতে হয়। একটা লাউ গাছ বা কুমড়ো গাছ যাদের চরিত্র হচ্ছে মাচার উপরে উঠে ভালো ভালো ফল পাকড় দেওয়া, তাকে যদি একটা অবলম্বন না দেন, সে মাচায় উঠতে না পারলে ভালো ফল পাকড় হবে না। হয়তো মাটিতে ফল পাকড় হবে কিন্তু ততটাও ভালো হবে না, ঠিক না বললাম? ঠিক বিষয়টা হচ্ছে ঠিক সেরকম। আমরা যারা মুক্তি লাভের অধিকারী হতে চাই বা প্রকৃত মুক্তি লাভ করতে চাই, আমাদের অবশ্যই যার যেরকম পজিশন সেই পজিশনটাকে মেনে নিতে হবে, এবং সেই পজিশনে থেকে ভগবানের সাধন ভজন করতে হবে। আমি সাধন ভজন আরম্ভ করলাম, দেখা গেল আমার ছেলেটা মরে গেল, রইল ঝোলা চললো ভোলা। ভগবান তোমার সেবা পুজো করে আমার কি লাভ হলো? আমার ছেলেটা মরে গেল। কেন? পৃথিবীতে কি সবাই বাঁচবে সারা জীবন? বলুন তো। আজকে আপনার ছেলে মরেছে বলে আপনি এরকম আচরণ করছেন, এই ঘটনা কি অন্য কোনো মানুষের সঙ্গে হয়নি?
পৃথিবীতে অন্য কোনো মানুষের সঙ্গে হয়নি। ওই তার বেলায় তো আপনি সেবা পুজো ছেড়ে দিয়ে বসে থাকেননি, নিজের বেলায় করেছেন। কেন না, ও হয়তো ওইটুকু আয়ু নিয়েই এসেছিল। যে যে অবস্থাতেই রয়েছে সেই অবস্থাতে আমাদের উচিত ভগবানের সেবা পূজা করা, যার যেরকম ক্ষমতা। আপনার পাশের বাড়ি একজন ভক্ত হয়েছে, সে খুব বড় লোক, সে প্রত্যেকদিন বড় বড় রাজভোগ, প্রতিদিন বাসমতি চালের অন্ন, প্রতিদিন মন্ডা মিঠে পোলাও করে ভগবানকে লাগাচ্ছে। আর আপনি একটা গরিব মানুষ ভক্ত হয়েছেন, প্রতিদিন ওই রাশনের চালের ভাত আর একটু আলু সেদ্ধ আর একটু করলা ভাজা করে লাগাচ্ছেন। আপনি ওর মতো অনুকরণ করার কোনো প্রয়োজন নেই। আপনার যেমন ক্ষমতা আপনি সেইভাবে ভগবানের সেবা পূজা করেন, কারণ ভগবান কেবলমাত্র আপনার ভাবটুকু গ্রহণ করেন। তাই ভগবানের আর এক নাম ভাবাগ্রাহী জনার্দন। তিনি ভাব গ্রহণ করেন, তিনি তরকারি গ্রহণ করেন না। যে ওর বাড়িতে যাচ্ছি ভালো তরকারি, এর বাড়িতে যাচ্ছি কম তরকারি, কমা তরকারি, তিনি ভাব গ্রহণ করেন। বুঝতে পেরেছেন? তাই তিনি বলছেন তিনি হচ্ছেন প্রকৃত মুক্তি লাভের অধিকারী। হে প্রভু, আপনার অসামাজিক ধৃষ্টতা দেখুন। ব্রহ্মা বলছেন আমার অসামাজিক ধৃষ্টতা দেখুন, কারণ আমি মায়াবীগণের মোহজনক অনন্ত এবং আদি পুরুষ পরমাত্মরূপী আপনার প্রতি নিজ মায়া বিস্তার করে আপনার ক্ষমতা দর্শনের অভিলাষী হয়েছিলাম। আপনারা সকলেই জানেন ব্রহ্মা কি করেছিল? ভগবানের গোবৎস, গোমাতা এবং বন্ধুদের হরণ করেছিল। ব্রহ্মা এখন নিজের গালে ঠাস ঠাস করে চড় মারছে আর বলছে দেখুন দেখুন আমার কত সাহস, আমি আপনার উপরে আমার ক্ষমতা জাহির করতে গেছিলাম। মানুষ কখন নিজেকে খুব বড় দেখে বলুন তো? জানেন? জানেন না কেউ? কখন দেখে বলুন, একটু উত্তর দিন, নাহলে কি করে বুঝবো? আপনারা মন প্রাণ হৃদয় দিয়ে শুনছেন, মনে হবে ওই লাল্লু বাবু কি প্রসাদ করেছে, কি প্রসাদ হয়েছে, তো শুধু তার জন্যই হয়তো বাড়ছে। মানুষ কখন নিজেকে খুব বড় বলে দেখে? বলুন, একটু জোরে বলুন। সেটাও ঠিক নয়, সেটাও ঠিক নয়, সেটাও ঠিক নয়। কখন দেখবেন সূর্য যখন অস্ত যায় তখন নিজের ছায়াটা কিরকম লাগে? দেখেছেন কোনোদিন সূর্য অস্ত যাওয়ার সময় নিজের ছায়াটা দেখেছেন? আজকে তো দেখতে পাবেন না, কালকে দেখবেন। কিরকম লাগে তখন? অনেক বড় লাগে না? এখন তখন যদি আপনি মনে করেন আমি আমার ছায়াটাকে ধরবো, ধরতে পারবেন? পারবেন? ধরা সম্ভব? কিন্তু কখন ছায়াকে ধরার দরকার পড়বে না, ছায়া আপনাকে ধরার চেষ্টা করবে? সূর্যের উল্টো দিকে হাঁটলে না সূর্যের দিকে হাঁটলে? ধরুন এই লাইটটা হচ্ছে সূর্য, উদাহরণ। এই যে হাতের ছায়া পড়ছে, এখন এই হাতটা দেখছে ছায়াটা, হাত যদি ছায়াটাকে ধরার জন্য এগোয় ধরতে পারবে? কিন্তু হাত যদি আলোর দিকে এগোয়, এই ছায়াটা কোন দিকে যাবে? ওর দিকে যাবে কিনা? ঠিক সেরকম আমরা যত জীবনে কৃষ্ণ থেকে দূরে যাব তত আমাদের অহংকারের মাত্রাটা বাড়বে। টাকা পয়সা থাকলেই অহংকার হয় না। যেটা বলছেন টাকা পয়সা থাকলেই অহংকার, হ্যাঁ হয়, বেশিরভাগ লোকেরই হয়, কিন্তু সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আপনারা হয়তো জানেন না, আমাদের এই যে আচার্যগণ রয়েছেন, এই সর্বগোস্বামী গণের মধ্যে দুইজন আচার্য রয়েছেন, রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। তারা তখনকালকার দিনে কয়েক লক্ষ টাকা বেতন পেতেন। তখনকালকার দিনে, আজ থেকে 550 বছর আগে। এখন 1 লক্ষ টাকা বেতন পাওয়ার ছেলে পেলেই মেয়ের বাপ ঝাঁপিয়ে পড়বে। 1 লক্ষ টাকা বেতন, আজ থেকে 500-550 বছর পূর্বে ওনারা 1 লক্ষ টাকার কাছাকাছি বেতন পেতেন। থাকার জন্য কোয়ার্টার পেতেন, সরকারি বাংলো যাকে বলে, এবং ব্যক্তিগত গাড়িতে যাতায়াত করতেন। ওই জীবনে যখন তাদের মধ্যে এই চেতনা এলো, তখন সবকিছু ছেড়ে দিয়ে শুধু একটি কৌপিন করলেন নিজের লজ্জাটুকু চাপা দেওয়ার জন্য। গোটা শরীর ঢাকা দেওয়ার প্রয়োজন পড়লো না, শুধু নিজের লজ্জাটুকু চাপা দেওয়ার জন্য এক টুকরো কাপড় পরলেন। ওই তাদের তো অহংকার এলো না? যখনই কেউ ভগবান থেকে দূরে যায় তখনই তার মধ্যে অহংকার আছে। ওই জন্যই বলছে কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার,
যাহা নয় কৃষ্ণ তাহা মায়ার অধিকার। আমরা যত কৃষ্ণের দিকে এগোবো তত আমাদের অহংকার দূরে চলে যাবে। কৃষ্ণ অহংকার ভেঙে দেবে। সেই জন্য তিনি বলছেন অগ্নি থেকে উদ্ভূত স্ফুলিঙ্গ যেমন অগ্নির উপর প্রভাব বিস্তারে অক্ষম, আপনার থেকে উদ্ভূত আমিও তেমন আপনার উপর প্রভাব বিস্তার করতে অক্ষম। আগুনের যে স্ফুলিঙ্গ গুলো ওঠে, সেই স্ফুলিঙ্গটা ঘুরে যদি আগুনের মধ্যে আবার পরে বা ঢোকে, তাতে আগুনটা কি আরো বেশি জ্বলে ওঠে? আপনারা তো উনানে রান্না নিশ্চয়ই অনেকেই করেন। একটু ওই বাঁশ বা পাতাকে নাড়া দিলে যে আগুনের স্ফুলিঙ্গ গুলো ওঠে, সেইটা যদি ঘুরে আবার উনুনের মধ্যেই পড়ে, তাতে কি আগুনটা আরো বেশি করে জ্বলে ওঠে? কিছু হয়, আগুনের কিছু হয়। ব্রহ্মা বলছে ঠিক সেরকম আমি তো আপনার থেকে সৃষ্ট, আমি আপনার থেকে সৃষ্ট, সৃষ্টি হয়ে আমি আপনার উপর কেরামতি দেখাতে চেষ্টা করেছি। চিন্তা করুন আমার কত বড় সাহস। অতএব হে অচ্যুত, দয়া করে আমার অপরাধ আপনি মার্জনা করুন। ব্রহ্মা বলছেন ভগবানের কাছে, আমি রজগুণে জন্মগ্রহণ করেছি, তাই স্বভাবতই আমি অজ্ঞ, কারণ আমি নিজেকে আপনার থেকে একজন স্বতন্ত্র নিয়ন্তা বলে অভিমান করেছি। রজগুণে জন্মগ্রহণ করেছি করে আমি কি মনে করছি আমি আপনার থেকে আলাদা? কি মনে হচ্ছে? আমরা বলি না আমার সঙ্গে তোর কি রক্তের সম্পর্ক, বলি কিনা? এখানে কারোর সঙ্গে কারোর রক্তের সম্পর্ক আছে কি? সচরাচর হয়তো নেই, ভাই বোন ছাড়া সচরাচর কেউ নেই। হ্যাঁ, জানেন কি আমরা প্রত্যেকের সঙ্গে রক্তের সঙ্গে সম্পর্কিত। কিভাবে জানেন? আমরা সকলেই ভাই এবং বোন। কিভাবে? একটু চিন্তা করে বলুন তো কিভাবে? কি করে বলুন? কিভাবে কিভাবে আমরা সকলেই রক্তের সঙ্গে সম্পর্কিত? কারণ আমাদের সবার বাবা একটাই। সবার বাবা যদি একটাই হয়, আমরা সবাই কি আমাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে কিনা? তারপরেও আমরা নিজেদের মধ্যে কি করি? কাটাকাটি, মারামারি, ফাটাফাটি, ঝগড়াঝাটি কখন করি? যখন আমরা রজগুণে করি, মনে করি না আমি চাটুর্যে, মুখুজ্জে, মোড়ল, আমি দাস, আমি অমুক, আমি তুসুক, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পদবি যখন গ্রহণ করি। অ্যাকচুয়ালি আমাদের সকলের পরিচয় কি না? আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস বা দাসী। এছাড়া আমাদের আর কারোর কোনো পরিচয় নেই। চাকরের আবার কি পরিচয়? চাকরের আবার কি ফ্যাশন? তুইও ঝাঁট দিস, আমিও ঝাঁট দিই, তাহলে দুজনেই ঝাঁটা হাতে ময়লা পরিষ্কার করি, তাহলে কিসের আবার ফ্যাশন? ফ্যাশন কিছু আছে নাকি? দুজনেই ঝাঁট দিচ্ছি, বিভিন্ন কাজ। তাহলে আমরা সবাই হচ্ছি ভগবানের দাস বা দাসী, এটাই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। তাহলে আমরা প্রকৃত পরিচয়কে ভুলে গিয়ে মিথ্যে পরিচয়টাকে নিয়ে লাফালাফি করি। আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, আমি ব্যারিস্টার, আমি পুরুষ, আমি মহিলা, আমি জমিদার, আমি সুন্দরী, আমি কুৎসিত, আমি হিরো, আমি হিরোইন, কত কি ভাবে। কিন্তু প্রকৃত পরিচয় কি? আমি হচ্ছি ভগবানের চাকর। গোদা বাংলা যে লেবার, আমরা হচ্ছি ভগবানের লেবার। আহা, গলাটা ধরার জন্য ব্যবস্থা করলেন। ভালো করলাম, গোলো মাছ কেলি গলা ধরবে, তা বড় হবে। বুঝতে পেরেছেন? আমরা প্রত্যেকেই হচ্ছি ভগবানের সেই লেবার। তো সেই জন্য তিনি বলছেন কেবলমাত্র কিন্তু দয়া করে বিবেচনা করুন যে আমি আপনার ভৃত্য এবং তাই আমি আপনার অনুকম্পার পাত্র। কে বলছেন কথাটা? ব্রহ্মাজি বলছেন ভগবানকে, আমি হচ্ছি আপনার ভৃত্য মানে চাকর, তাই আপনি আমাকে দয়া করে ক্ষমা করুন, আমাকে কৃপা করুন, আমার সমস্ত দোষ মার্জনা করুন। প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, আকাশ, বায়ু, অগ্নি, জল, ভূমি দ্বারা পরিবেষ্টিত ব্রহ্মাণ্ড স্বরূপ ঘটের মধ্যবর্তী আমার নিজ হাতের 7 বৃহৎ পরিমাপ পরিমিত শরীরধারী আমি বা কোথায়? আর যে লঙ্কুপ রূপ গবাক্ষ পথে এমনকি অগণিত ব্রহ্মাণ্ড পরমাণুর ন্যায় বিচরণশীল সেই আপনার মহিমাই কোথায়?
ব্রহ্মা হাত রাখছে। ব্রহ্মা যখন জন্ম হয়েছিল, আপনারা সকলেই জানেন, ব্রহ্মা জন্মানোর জন্য ব্রহ্মাকে আত্মভূ বলা হয়। কেন না, আমাদের জন্মানোর জন্য একটি মায়ের বা একটি মহিলা শরীরের প্রয়োজন পড়ে, তাই না? আমরা সকলে মায়ের গর্ভে ধীরে ধীরে বড় হয়ে উঠি। একটা নির্দিষ্ট সময়ের পর আমরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করি। তাহলে আমাদের জন্ম নেওয়ার জন্য একটা মহিলা শরীরের প্রয়োজন। আমরা মহিলা শরীর ছাড়া জন্মগ্রহণ করতে পারবো না। কিন্তু ব্রহ্মার জন্মগ্রহণ করার জন্য কোনো মহিলা শরীরের প্রয়োজন পড়েনি। তিনি ভগবানের নাভি পদ্ম থেকে একটি পদ্ম ফুল প্রকাশিত হয়েছিল, তার মধ্যে পদ্ম ফুলের মধ্যে যে নাল, যে গোলমত অংশ থাকে, তার মধ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন। কারণ হওয়ার পরে তিনি তার জন্ম বৃত্তান্ত খোঁজার জন্য এই পদ্ম ফুলের ডাঁটি ধরে নিচে নেমেছেন। নেমে ভগবানকে আর খুঁজে পায়নি। তিনি শুধু তিনটে শব্দ পেয়েছিলেন, তপ তপ তপ, তপস্যা তপস্যা তপস্যা। কি বোঝায় তার থেকে? তপস্যা মানে স্বেচ্ছায় নিজের শরীরকে ভগবানের জন্য কষ্ট দেওয়া, স্বেচ্ছা ভগবানের জন্য কষ্ট দেওয়া। লোকে দেখবে তার জন্য না, ভগবানের জন্য কষ্ট দেওয়া, এবং সেটা কন্টিনিউ চলবে। 2 দিন 5 দিন 7 দিন না, যে 7 দিনের জন্য আমি গাজনে সন্ন্যাসী হলাম, 7 দিন ধরে আমি বিড়ি সিগারেট গাঁজা ভাজা খাওয়া ছেড়ে দিলাম, ধুতি পরে কোমরে আসল গুজে নিয়ে বসে রইলাম, 7 দিন যেমনি পেরিয়ে গেল তারপরে আমি আসল রূপ দেখালাম, এইটা নয়। তিনি কি করবেন? সারা জীবনের জন্য এই ব্যক্তিটাকে গ্রহণ করবেন, যেটা আমরা গুরুদেবের কৃপায় ভগবানের কৃপায় গ্রহণ করেছি। মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আমিষ আহার বর্জন তো বর্জন। খিদা আমাদের লাগে না? গাড়িতে যেতে যেতে তো আমাদের খিদা লাগছিল, বিভিন্ন হোটেলে লাল লাল কি সুন্দর কত কি ঠ্যাং ফ্যাং ঝুলছিল। আমরা যে বেড়াতে গেছিলাম, বল, খিদে আমাদের লাগে না? আমরা মানুষের বাচ্চা নই, জন্তু জানোয়ারের বাচ্চা, আমাদেরও তো খিদা লাগে। এটা হচ্ছে মহান তপস্যা। আমাদের ছোট ছোট বাচ্চারাও তপস্যা করছে, কিভাবে? খিদা কন্ট্রোল করে। না না না, ওটা খাবো না। আমাদের প্রসাদ রান্না হচ্ছে, ভাত ডাল সবজি, আমি সেটা পেট ভরে কবজি ডুবিয়ে খাবো, যেটা ভগবানকে নিবেদন করা হয়। এটা একটা জীবনের তপস্যা। এই যে পুরুষোত্তম মাস, পুরুষোত্তম মাসে ভক্তরা প্রচন্ড এখন রোদের তাপ, সন্ধ্যের পরে তবু একটু ঠান্ডা ওয়েদার, হাওয়া বাতাস ভালো, বেশ ভালো লাগছে। কিন্তু সারাটা দিন কি হারে গরম। সারাটা দিন মানুষ প্রচুর পরিশ্রম করার পর যখন বিকাল 4টে 4:30 সময় এসে জুটছে, মনে হচ্ছে না যে তাদের আর কিছু করুক, কিন্তু ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখুন। এটা একটা তপস্যা। এত কঠিন পরিস্থিতির মধ্যে হয়েও আমরা ভগবানের জন্য লড়াই করছি। ব্রহ্মা সেই লড়াই করতে আরম্ভ করলেন, কিন্তু তিনি কি করলেন? তিনি কিছুই খুঁজে পেলেন না। তিনি বললেন, কোথায় আপনি আর কোথায় আমি? আমি তো কাউকে খুঁজে পেলাম না। হে অদক্ষ ভগবান, গর্ভস্থিত সন্তান যখন তার পা দুটি ঊর্ধ্বে নিক্ষেপ করে, জননী তার অপরাধ রূপে গণ্য করেন কি? আর এমন কিছু অস্তিত্ব আছে কি যা বিভিন্ন দার্শনিকদের দ্বারা সত্য মিথ্যা রূপে ভূষিত হলেও যা প্রকৃতপক্ষে আপনার উদরের বাইরে রয়েছে? ব্রহ্মা তখন বলছেন, হে প্রভু, আমি তো ভুল করেছি আপনার চরণে। এখন আপনি বলুন, একটা ছোট্ট ছেলে জন্ম নেওয়ার পর যখন মায়ের কোলে শুয়ে শুয়ে একটু খেলে, খেলতে খেলতে তার পা গুলো উপর দিকে ছুটতে ছুটতে যদি মায়ের মুখে লেগে যায়, মায়ের গায়ে লেগে যায়, তাতে কি মা দুঃখ কষ্ট পায়, জ্বালা যন্ত্রণা পায়, সন্তানকে অভিশাপ দেয়? আপনারা তো অনেকেই মা আছেন, সন্তানদের অভিশাপ দিয়েছিলেন যে তোর পা আমার গায়ে লাগলো তুই কানা খোঁড়া হয়ে যা, বলেছিলেন? কেউ বলেনি। এটা হাসি ভাবে নিয়েছি, আনন্দের সঙ্গে নিয়েছি। তাই ব্রহ্মা তার এই দোষটাকে একটা ছোট ছেলের মতো ক্ষমা করার জন্য ভগবানের চরণে প্রার্থনা করে বললেন, হে প্রভু, আপনি কৃপা করে আমাকে ক্ষমা করুন। আর এমন কিছু অস্তিত্ব কি এই জগতে আছে যেটা আপনার উদরের বাইরে রয়েছে? কারণ এই জগতে যা কিছু আছে সবই আপনার ভেতর। হে ভগবান, কথিত আছে যে প্রলয়কালে যখন ত্রিলোক জলে নিমগ্ন হয়েছিল, তখন আপনার অংশ নারায়ণ সেই জলে শয়ন করেন এবং ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং সেই পদ্মে ব্রহ্মার জন্ম হয়। এই কথাগুলি নিশ্চয়ই মিথ্যা নয়। তাই আপনার থেকে আমি কি উদ্ভূত নই?
আমি কি আপনার সন্তান নই? ভগবান কার কাছে বাধা পড়ে? আপনার কাছে, আমার কাছে। ভগবান কোথায় বাধা পড়ে জানেন? ভগবানকে বাঁধা যায় না। ভগবানের আরেক নাম হচ্ছে অজয়, অজেয়। ভগবানকে জয় করা যায় না, কিন্তু একভাবে ভগবানকে জয় করা যায়। কি দ্বারা? না কেবলমাত্র শুদ্ধ ভক্তির দ্বারা। ব্রহ্মাজি ঘুরি এখন প্রশ্ন করছে, হে ভগবান, যখন প্রলয় বাড়িতে সমস্ত জগৎ ভেসে গেছিল, তখন নারায়ণ রূপে গর্ভদক্ষায় বিষ্ণু রূপে আপনি জলে শুয়েছিলেন। নাড় মানে হচ্ছে জল, আয়ন মানে হচ্ছে শায়িত হয়ে আছে। ভগবান সেই জলের উপরে শায়িত হয়ে আছেন, অর্থাৎ ভগবানের গর্ভদক্ষায়ী রূপ। তখন আপনার নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়েছিল। নারায়ণ বলছেন হ্যাঁ, কৃষ্ণ বলছেন হ্যাঁ, তা ঠিক। কথাগুলো তো মিথ্যে নয় প্রভু। ব্রহ্মা জিজ্ঞেস করছে, বললো না, তাহলে তো আমি আত্মার থেকে উদ্ভূত। আমি কি আত্মার সন্তান নই? হে পরম নিয়ন্তা, যেহেতু আপনি সকল দেহধারী জীবের আত্মা এবং সকল শ্রেষ্ঠ গ্রহলোকের নিত্য সাক্ষী, তাই আপনি কি মূল নারায়ণ নন? বাস্তবিক পক্ষে ভগবান নারায়ণ হচ্ছেন আপনার সম্প্রসারণ এবং তাকে বলা হয় নারায়ণ। তাই যেহেতু ব্রহ্মাণ্ডের আদি জলের মূল উৎস, তিনি পরম সত্য, আপনার মায়াজাত। আপনার শক্তি হচ্ছে তার মায়াজাত। হে ভগবান, সমগ্র জগতের আশ্রয় স্বরূপ আপনার অপ্রাকৃত শরীরে প্রকৃতপক্ষে জলের উপর শায়িত থাকে। তাহলে আমি যখন অন্বেষণ করেছিলাম, তখন আমি আপনাকে দর্শন করিনি কেন? ব্রহ্মা বলছে, আমি তো দাঁতি ধরে নেমেছিলাম, আপনি তো জলের উপরে শুয়েছিলেন। তাহলে আমি পদ্ম ফুলের দাঁতি ধরে নামার পরেও আমি আপনাকে দেখতে পাইনি কেন? কেন দেখতে পাইনি? আর যদিও বা আমার হৃদয়ের মধ্যে আপনাকে সঠিকভাবে দর্শন করতে আমি পারিনি, তখন কি আপনি নিজেকে হঠাৎ প্রকাশ করেছিলেন, না আপনি নিজে হঠাৎ উধাও হয়ে গেছিলেন? ব্রহ্মা কেন দেখেনি? কি মনে হয় ব্রহ্মার না দেখতে পাওয়ার কারণ? কে বলবো বলো? কেন ব্রহ্মা কেন বলো না? ব্রহ্মা তো তারই সৃষ্ট প্রথম জীব। এই জগতের প্রথম সৃষ্ট জীব হচ্ছে ব্রহ্মা। কৃষ্ণই হচ্ছেন তার পিতা, কৃষ্ণই হচ্ছেন তার মাতা। তো তিনি দেখতে পেলেন না কেন? কারণ কি? লালটু বাবু একটু চেষ্টা করুন। ভগবান হচ্ছেন গুণাতীত, আর বাকি সবাই গুণের মধ্যে পড়ে। খুব ভালো উত্তর। এটা হচ্ছে আসল ব্যাপার। ভগবান হচ্ছেন গুণাতীত, অর্থাৎ ভগবান 3 গুণের ঊর্ধ্বে। আর ব্রহ্মা কোন গুণে রয়েছেন? রজগুণে, তাই না? এখন একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন 3টে লোক দাঁড়িয়ে আছে। একটা লোকের চোখে কালো চশমা, একটা লোকের চোখে লাল চশমা, একটা লোকের চোখে হলদে চশমা। ঠিক আছে? তাহলে এই 3টে লোক সামনে দাঁড়িয়ে থাকা কোনো একটা বস্তুকে কি রঙের দেখবে? যে রঙের চশমা পরে আছে তাই রঙের তো দেখবে। তাহলে বিষয়টা ঠিক সেরকম। আর ভগবান হচ্ছেন সেই চশমা যারা পরে আছে তাদের দেখা দেবে না। যার চোখে চশমা রয়েছে ভগবান তার সামনে অদৃশ্য, ভ্যানিস কালির মতো। গায়ে ছিটিয়ে দিল, দেখলো এক গাদা কালি, কিছুক্ষণ পর অদৃশ্য। তাই যে রঙের চশমা পরে আছে সে সেই রঙেরই জগৎটাকে দেখবে, কিন্তু ভগবানকে দেখতে পাবে। ব্রহ্মা রজগুণের চশমা পরে আছে, বুঝতে পেরেছেন? সে সেই গুণের চশমা পরে আছে বলে ভগবান তার কাছে অদৃশ্য। আর ভগবানকে দেখার জন্য ব্রহ্মাকে তপস্যা করতে হবে। তাই আমরাও যদি ভগবানকে দেখতে চাই, ব্রহ্মাজি সিদ্ধান্ত দিয়েছেন, এই অধ্যায়েরই 5 নম্বর শ্লোকে ব্রহ্মা সিদ্ধান্ত দিয়েছেন। কি দিয়েছেন? কিভাবে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারি, কি হবে বলেন? দীঘা ইস্কন মন্দিরে প্রবচনে বলেছিলাম, শুনেছিলেন না? সমুদ্রে ঝাঁপানোর জন্য ভেবেছিলেন। বলেন, বলো। যারা গেছিল, ভবেশ, অরুণ বাবু, বলো। আর কে? মাতাজিরা অনেকে ছিল, বলেন। তিনি দুটো পদ্ধতি দিয়েছিলেন ভগবানকে পাওয়ার জন্য। 1 নম্বর কি? না শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ। আর কি?
আর আরেকটা কীর্তন। কীর্তন। শুনতে হবে, কিন্তু কোথা থেকে? শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে ভাগবত শ্রবণ এবং মুখে কীর্তন, মানে মুখে বলতে হবে। এই দুটো কাজ আপনি করবেন তো ভগবানকে আপনি লাভ করতে পারবেন। আমরা এই দুটো কাজ করি না, যে কোনো একটা করছি। এই যে এত সুন্দর হাওয়া দিচ্ছে, হাই তুলি আলা হয়ে যাচ্ছি, সারাদিনের গরম আর সন্ধ্যাবেলা মিষ্টি 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 হাওয়া, গাড়ি চালাতে চালাতে আমরাই ঘুমিয়ে যাচ্ছি। আহা কি সুন্দর হাওয়া। তারা আমরা শুনছি কিন্তু মুখে বলছি না, আবার বলছি মুখে কানে শুনছি না। যদিও বলছি তো কি বলছি, কি বলছি, কি বলছি আমরা? দিবস রজনী আবল তাবল পচাল পাড়িতে পার। পচাল মানে খিস্তি, খিস্তি মানে সেই ভাষা নয়, কৃষ্ণ কথা বিহীন যে কথা সেটাই হচ্ছে পচাল। তাহলে দিবস রজনী আবল তাবল পচাল পাড়িতে পারো, তাহারও ভিতর কেন কি একবার গোবিন্দ বলিতে নারো। বলেন, আপনারা সবাই তো রান্না করেন, আমি আপনাদের বলছি না যে এক্ষুনি মাছ মাংস ছেড়ে দিন, আমাদের মতো একদম গলায় মালা নিয়ে হ্যাঁ হরে কৃষ্ণ করুন, ঘরে ঝামেলা বাগান, বলছি না, না একদম না। কিন্তু দয়া করে একটা কাজ তো করতে পারবেন, একটা কাজ করতে পারবেন। যখন খুন্তি নাড়ছেন তখন খুন্তিটা নাড়তে নাড়তে অন্তত মুখে একবার হরে কৃষ্ণ বলতে তো পারবেন, পারবেন না? খুব সমস্যা হবে। ঝাঁট তো দেন বাড়িতে, সবাই ঝাঁট দেন তো? না, সবার বাড়িতে কাজের লোক আছে। হুম, ঝাঁট তো দেন। এই ঝাড়ু মারতে মারতে একবার হরে কৃষ্ণ বলা কি যায় না? যায় না? কাপড় কাছেন তো? না ওয়াশিং মেশিন সবার বাড়িতে, কাপড় টুকে টুকে একঘা করে দেবেন, রাধে 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 রাধে, দেয়া যায় না? হ্যাঁ, করে দেখুন, কি ক্ষতি হবে? আমি তো গালাগালি শেখাচ্ছি না, বাজে কথা বলছি না, পর পুরুষের দিকে তাকাতে বলছি না, বাইরের কোনো অভদ্র ছেলের ফোন নাম্বার দিচ্ছি না যে গল্প করুন প্রেম করুন, আমি তো সে কথা বলছি না, অন ক্যামেরা বলছি। কি বলছি? দয়া করে মুখে একটু হরিনাম করুন। এতে কার লাভ? এতে কার লাভ? এটা আমাদের নিজেদের লাভ। যত বেশি করে জীবনে হরিনাম করবেন, যত বেশি করে জীবনে ভগবানকে চাইবেন, ভগবান তত বেশি আপনার কাছে সুলভ হবেন। ইয়াং অবস্থায় মানুষ প্রচুর পরিশ্রম করে ব্যাংকে টাকা রাখে, কেন? কেন টাকা রাখে বলুন তো? যাতে বুড়ো বয়সে যখন খাটতে পারবে না, সেই টাকাগুলো অন্তত ভাঙিয়ে টাঙিয়ে খেতে পারে, থাকি না? কারণ এখন শরীরে বল আছে, এখন আমরা সকলে ইয়াং, দু একজন মাত্র বয়স্ক বুড়ো মানুষ রয়েছে, বাকি সকলেই প্রায় ইয়াং। তার মানে এখন আমাদের পরিশ্রম করার সময় আছে। তাহলে এই সময় যদি একবার ছেড়ে 10 বার হরে কৃষ্ণ করি, ভগবানের যে ব্যাংক, স্টেট ব্যাংক নয়, এলাহাবাদ ব্যাংক নয়, কোঅপারেটিভ ব্যাংক নয়, বা অন্যান্য ব্যাংক অফ বরোদা নয়, বা অন্যান্য কোনো ব্যাংক নয়, এটা কৃষ্ণ কনসাসনেস ব্যাংক। সেই ব্যাংকে আপনার নামে যে অ্যাকাউন্ট রয়েছে, সেখানে স্বীকৃতি নামক টাকা জমা হবে। যার যত বেশি স্বীকৃতি জমা হবে, মৃত্যুর পর তার যন্ত্রণা ততটাই কম। এই ছোট্ট সত্যি কথাটা একটু মাথায় ঢুকিয়ে নেন। আমি বলছি না মাছ ছেড়ে দিন, মাংস ছেড়ে দিন, হ্যাঁ পেঁয়াজ রসুন ছেড়ে দিন, একদম সব হরে কৃষ্ণ হয়ে যান, না, কিচ্ছু দরকার নাই। যদি সম্ভব হয় 1-2 মালা করে জপ করেন, যদি তাও না সম্ভব হয়, অন্তত এই যে পবিত্র মাস, এই যে পুরুষোত্তম মাস, পবিত্র মাস, এই পবিত্র মাসে আপনি শুধু মুখে একবার বলবেন হরে কৃষ্ণ, ভগবান লিখলেন 10,000 বার ওম হরে কৃষ্ণ করল। আপনি কবার করলেন? ভগবান লিখলো কবার? 10,000 বার। তাহলে যেজন বুদ্ধিমান সে কি করবে? বেশি করে বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, চালিয়ে যাবে, ভগবান তত লিখে যাবে 10,000 10,000 10,000 10,000, তত ব্যাংকে জমা হবে। যে আলী বাবা মর্জিনার যে চোরের গল্পটা আছে, মনে আছে অনেকেই জানেন। হঠাৎ করে গুহার দরজা চিচিং ফাঁক হয়ে ঢুকেছে, ঢুকে দেখছে চতুর্দিকে হিরে মণি মাণিক্য টাকা পয়সা পড়ে। আপনি এরকম পজিশনে যদি পড়েন কোনোদিন, আপনি কি করবেন? ওই একটা মাত্র সোনার কয়েন তুলবেন,
আপনার কাছে তো 1 বস্তা 2 বস্তা 10 বস্তা সোনার কয়েন, আপনি কি করবেন, কি চেষ্টা করবেন? বেশি বেশি করে তুলে আমার ঘরে নিয়ে গিয়ে রাখি যাতে আমার কোনো অভাব না হয়, করবেন না? না এমনি ছেড়ে দিয়ে পালিয়ে আসবেন? সবাই করবেন। হরি নোটের বাতাসা দেওয়ার মধ্যে এক্ষুনি যদি এখানে 500 টাকার নোটের ওই হরি নোট দেওয়া হয়, সবাই কি একটা করে কুড়াবেন, না যার কাছে যত পাবেন হামলে হুমলে ছেড়ে তুলাতে চেষ্টা করবেন? কেন না, গুছিয়ে রাখি আমার কাজে লাগবে। তো ঠিক সেরকম এই পবিত্র মাসে, এই যে পবিত্র মাস, পুরুষোত্তম মাস, এই মাসে আপনি যত বেশি করে হরিভজন করবেন তত বেশি স্বীকৃতি আপনার। আজকে হয়তো আমার কথাটা কানে খুব একটা ভালো বাজছে না, কিন্তু একদিন একদিন এই কথাটা কানে বাজবে, কখন বলুন তো? তখন হয়তো আমিও বেঁচে থাকবো না, আপনি হয়তো মৃত্যু সজ্জায় পড়ে লড়াই করছেন, বা আপনারও মৃত্যু হয়েছে, যমরাজের কাছে গিয়ে বিচার হচ্ছে, যমরাজের কাছে গিয়ে বিচার হচ্ছে। যমদূতেরা টেনে এনে বিচার করে বলছে, আচ্ছা এই মেয়েটিকে নিয়ে এসো তো, দেখি ওর সারা জীবনে কি আছে। চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত খাতা খুলে বলবে, সারা জীবনে ওর এমন কিছু ভালো কাজ নেই মহারাজ, সারা জীবন শুধু অখাদ্য কুখাদ্য অমেদ্য খাবার গ্রহণ করেছেন এবং শুধু উল্টো পাল্টা কাজের মধ্যে জীবন কাটিয়েছেন। তবে হ্যাঁ, একটা ভালো কাজ আছে, 2026 সালে যে পুরুষোত্তম মাস পড়েছিল, সেই মাসে ওদের পাড়ায় লালটু অধিকারী বলে একটা মানুষ ছিল, একটু ভক্তদের ডেকে পুরুষোত্তম মাসের মহিমা এবং পুরুষোত্তম মাসে হরিনাম শ্রবণের ব্যবস্থা করেছিল। সেই আসরে অনিচ্ছা সত্ত্বেও গিয়ে সে বসে বসে লুচির লোভে ঘাড় দুলিয়েছিল। কিছু মনে করবেন না, সেই সামান্য লোভে কি হয়েছে না, ওর অনন্ত কোটি জীবনের পাপ নষ্ট হয়ে গেছে মহারাজ। তখন মনে হবে যে হ্যাঁ, ওই পেট মোটা লোকটা এসে বলেছিল আমাদের, তখন আমরা মুচকি মুচকি হেসেছি, ঘাড় দুলিয়েছি। যদি একটু কথাটায় গুরুত্ব দিয়ে বাকি আরো 20টা দিন কাটিয়ে দিতাম, তাহলে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আজকে আমরাও ভগবানের পাশে বসে ভগবানের সেবা করার সুযোগ লাভ করতাম। এই সুযোগ বারবার আসে, 3 বছর ছাড়া একবার করে এই সুযোগ ভগবান দেন। ভগবানের মতো এত কৃপাময় দয়াময় দুনিয়ায় দ্বিতীয় কেউ নেই। যার জন্য এই মাসে ভগবান কোনো অনুষ্ঠান রাখেনি। আপনি দেখুন, কোন অনুষ্ঠান নাই, এই মাসে শুধু আমাকে তোমরা সেবা পূজা করো, আমার কথা বলো, আমার নাম করো, আমার কথা চতুর্দিকে প্রচার করো। এই মাস শুধু আমার মাস, আমি অন্য কাউকে দেব না এই মাস। আর আমরা জাগতিক লোক এই মাসকে পুরুষোত্তম মাস না বলে বলেন, কাঁচা ভাষায় বললে এটা কত খারাপ শুনতে লাগে আপনারা বুঝতেই পারছেন। চিন্তা করেন, এই মাসের অধিদেবতা যখন কাঁদতে কাঁদতে ভগবানের কাছে গিয়ে বললো, ভগবান প্রত্যেক মাসে আপনি কত না কত অনুষ্ঠান, কত না কত কি রেখেছেন, আর আমি এমন কি অপরাধ করলাম যে আমার মাসে আপনি কোনো কৃপা করলেন না? তখন ভগবান কি বললেন, যে তুমি চিন্তা করো না, তোমাকে জগতের লোক মলমাস, অধিমাস, অধিক মাস ইত্যাদি নোংরা ভাষায় আখ্যায়িত করবে, কিন্তু আমি নিজে পুরুষোত্তম ভগবান তোমার মাসের নামকরণ আমার মাসের নাম দিয়ে করলাম। আজ থেকে তুমি হবে পুরুষোত্তম মাস, আর তোমার এই মাসের অধিদেবতা হব আমি নিজে স্বয়ং। এই মাসে আমাকে যে সেবা পূজা করবে, সে একবার নয়, 10 বার নয়, 20 বার নয়, সে সহস্র গুণ ফল লাভ করবে। আজকে আপনারা একটা প্রদীপ দেখাবেন, এনেছেন প্রদীপ, একটা করে মাত্র প্রদীপ দেখাবেন, ভগবান লিখবে 10,000 প্রদীপ দেখিয়েছে। আজকে কতদিন হলো জ্যৈষ্ঠ মাসে? বাংলা ডেট আমার ঠিক জানা নেই, কত? 10 তারিখ 10 তারিখ। তাহলে ধরে রাখুন আর 19-20 দিন পড়ে আছে এই মাস শেষ হতে। তাহলে এই বাকি 20টা দিনও যদি আপনারা এক কাছে জড়ো না হয়েও, যে যার বাড়িতে যদি রাধা কৃষ্ণের ছবি থাকে, বা যদি তুলসী মহারানীও থাকে হিন্দুদের বাড়ি, তাহলে সেখানে যদি আপনারা কেবলমাত্র হরিনাম করেও এই প্রদীপ দর্শন করান, প্রত্যেকটা দিন 10,000 বার করে প্রদীপ দেখানোর ফল লাভ করবেন। কত জমা পড়বে? দিদি সরকার, মোদী সরকার, ওই সরকার তাই সরকার এসেও লক্ষ্মী ভান্ডার, অন্নপূর্ণা ভান্ডার, অমুক ভান্ডার তমুক ভান্ডার দিয়েও এই টাকার সমান স্বীকৃতি দিতে পারবে? পারবে? প্রতিদিন 10,000,
দেবে? কোন দিদি কোন দাদা দেবে? প্রতিদিন 10,000, 20 দিনে গুণ করুন, 2 লক্ষর ওপর, 2 লক্ষ হাজার মানে 2 কোটি দেবে। সারা জীবন বেঁচে থাকলে আপনি পাবেন। সেটা কেবলমাত্র না জেনে এই 10 দিন মিস হয়ে যাওয়ার পরেও 20 দিনে যদি ভগবানের কৃপায় এখনো আপনি 15-20 বছর বাঁচেন, 3 বছর ছাড়া ছাড়া পাবেন। প্রত্যেকটা বছর যদি কাজে লাগান, কত কোটি জমবে ভগবানের ব্যাংকে, তখন খরচা হবে। দেখবেন এক এক জায়গায় রয়েছে, ছেলে বাড়ি থেকে বাবার সঙ্গে ঝগড়া করে চলে এসেছে, যা হোক করে লোকের দোকানে খেটে খায়, কিছুই তেমন পয়সা ইনকাম করতে পারে না, যা হোক করে দুবেলা দুমুঠো চলে যায়। হঠাৎ জানতে পারলো বাবা মারা গেছে, আর বাবার কোটি কোটি টাকা সম্পত্তির ভাগ ভাইয়েরা ভাগ করছে, ওয়ারিশান সূত্রে সেও পাবে। লোকের দোকানে সে কাজ করত, সে এত টাকা হঠাৎ ভাগে পেয়ে গেল যে যার দোকানে কাজ করতে এরকম 10টা দোকান কিনে ফেলবে। হয় না এরকম? তো আমাদের ভাগ্যে ঠিক সেরকম ঘটতে চলেছে। যদি আমরা ভগবত ধামে যাওয়ার চিন্তা ভাবনা করি, চিন্তা কল্পনা করতে পারবেন না যে একটি মাত্র পুরুষোত্তম মাসে একটা দিনে একবার মাত্র ভক্তদের সঙ্গে থেকে ভগবানকে যদি প্রদীপ দান করি, ভগবান আমাদের জন্য কতটা চিন্তা করে রাখেন। তাই ব্রহ্মাজি বারবার জোরহাত করে প্রার্থনা করে বলছেন, হে ভগবান, তুমি আমার ধৃষ্টতা ক্ষমা করো। কারণ আমরা প্রায়ই ভগবানের চরণে অপরাধ করি, ভুল করি, না জেনে অনেক ভুল করি। সবাইকে ঠিক কাজ করি, ভুল হতেই পারে। ওই জন্য ভগবানের চরণে ক্ষমা ভিক্ষা চাইতে হয় এবং চেয়ে খুব সুন্দর করে ভগবানের নাম কীর্তন করতে হয়। এই মাসে যুগলাষ্টকম কীর্তন হয়, এই মাসে চৌরগ্রগণ্য পুরুষাষ্টকম কীর্তন হয়, এই মাসে যুগল কীর্তন হয়। অর্থাৎ রাধা কৃষ্ণের মিলিত গুণগান করতে হয়, বা কৃষ্ণের গুণগান করতে হয়, বা কৃষ্ণের পার্সোনালি গুণগান করতে হয়। আমরা বিভিন্ন দিনে বিভিন্ন গুণগান করি, বুঝতে পেরেছেন? যেমন কয়েকদিন কালকেই আমরা করেছি চৌর অগ্রগণ্য পুরুষ অষ্টকম, আমাদের ইউটিউব ক্লাসে শুনবেন। সেখানে চোরেদের মধ্যে সব থেকে বড় চোর কে? ভয় পাচ্ছে সবার বলতে, এক্ষুনি বলবো যদি পাপ হয়, কিছু পাপ নেই, সব থেকে বড় চোর এইটা। আমি দেখাতে সবাই ঘাল লাগছে, হ্যাঁ, আগে কারোর গান নড়ছে না, ভয় খাচ্ছে যদি পাপ হয়, কিচ্ছু পাপ নেই। সত্যি তো, সব থেকে বড় চোর ওটা, বলুন, সব থেকে বড় চোর নয় কি? একটা চোরে আপনার বাড়ি থেকে আলমারি থেকে 10 ভরি 100 ভরি সোনা নিয়ে যাবে, 10,000 টাকা, 1 লাখ 2 লাখ টাকা নিয়ে যাবে, 1 কোটি 2 কোটি টাকা নিয়ে যাবে, কিন্তু আপনার অনন্ত কোটি জীবনের পাপ সে নিয়ে যেতে পারবে? এমন কোন চোর জগতে আছে যে আপনার পাপ নিয়ে যাবে? যাবে? আছে কেউ? বলুন তো। এ হচ্ছে সেরকম চোর। কি করবে? অনেক জন্মার্জিত পাপ চৌরং চৌর অগ্রগণ্য পুরুষষ্ঠকম নমঃ। হে প্রভু, হে ভগবান, তুমি কি করো না, তুমি আমার অনেক জন্মের অর্জিত পাপ মুহূর্তের মধ্যে তুমি ক্লিয়ার করে দাও, যে আমি এই পাপের থেকে কিভাবে বেরোবো, সেই পজিশন তুমি আমার সামনে এনে দাও। তাই আমরা চেষ্টা করব যে সেই সমস্ত কীর্তন আপনাদের সামনে পরিবেশিত করতে, যে সমস্ত কীর্তন আমরা আলোচনা করার মাধ্যমে বা দর্শনের মাধ্যমে বা শ্রবণের মাধ্যমে আমরা এই ধরনের কিছু পরিস্থিতি তৈরি করতে পারি। তাই সকলকে অনুরোধ করব